তারা অন্তত লাইসেন্স, কারণ ওইটাও 80cc মোটরসাইকেল, একটা 80cc মোটরসাইকেলের বিআরটিএ যদি লাইসেন্স নিতে চায়। আজকে স্যার একজন ব্যারিস্টার এসেছিল আমাদের বাড়ি স্যার, তাকেও দুটো কাঠবাদাম গাছ করে দিয়েছি স্যার, ওনার প্রতিদিনের অংশ স্যার। সড়ক নিরাপত্তা কমিটির যে মিটিংটা করলাম, এখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। হাজব্যান্ড মারা গেছিল ট্রাক আর ট্রলি সংঘর্ষে খসড়াবড়ি ঠাকুরগাঁর কাছেই। আমি কিছু টাকা পাইছি আমার সন্তানকে ভবিষ্যতের জন্য কিছু করতে পারি। দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে, এই জন্য সরকার থেকে আমি 5 লাখ টাকার চেক পেলাম। আজকে এই আমাদের বিআরটিএ যে ট্রাস্টি বোর্ড, সেখান থেকে আমরা সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহত ব্যক্তিবর্গের মাঝে ঠাকুরগাঁও জেলায় প্রায় 18 লাখ টাকা, যার ভিতর 3 জন হচ্ছে নিহত 5 লাখ করে এবং 3 জন আহত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেই আলোকে 1 লাখ করে ক্ষতিপূরণ আজকে ঠাকুরগাঁও জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা আজকে হস্তান্তর করেছি। এটি আমাদের একটি নিয়মিত কার্যক্রম সবসময় থাকবে এবং ইতিপূর্বেও করা হয়েছে এবং আমরা চাই এই জিনিসটা আরও ব্যাপকভাবে বিস্তৃতি পাক এবং আপনাদের মাধ্যমে জনগণ জানুক, যেন সড়ক দুর্ঘটনার সাথে সাথে আমাদের যে আর্থিক সহায়তার যে কার্যক্রমগুলো সেগুলো যেন প্রচারিত হোক। ধন্যবাদ। সড়ক নিরাপত্তা কমিটির যে মিটিংটা করলাম, এখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। আমরা যে যে জায়গায় দায়িত্ববান, আমাদের সবারই এখানে যারা আসছি সবারই কিন্তু দায়িত্বের জায়গা থেকে এখানে আমরা এই মিটিংটাতে এসেছি। তো সেই জায়গায় আমরা যেন নিজের দায়িত্ব পালন করি এই আশাবাদ ব্যক্ত করে, এবং আগামী ঈদের আগে আপনাদের যাদের সাথে আমার দেখা হবে না তাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনাদের সুস্থতা কামনা করে এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি।